পয়গম্বর মূসা নবীর উম্মত বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আপনি তো তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, তবে আমার ছোট্ট একটা আবেদন, আল্লাহর হস্তে একটা নিবেদন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ কি আমার সেই আবেদন কবুল করবেন কি করবেন না, আমি এইটা আল্লাহর কাছে জানতে চাই। পয়গম্বর মূসা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মূসা নবী বলতেছি তোমার কি সেই আবেদন, তোমার কি নিবেদন? এবার ওই লোকটা বলতেছে যে আমি আমার ইনকাম পয়সা থেকে, আমার জীবনের টাকা পয়সা থেকে আমি অনেক ভালো ভালো কাজ করে দিয়েছি। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, আর গরিব লোকদের মেয়েদেরকে বিয়ে দেওয়া থেকে শুরু করে যত ভালো কাজ আছে আমি সব কাজগুলো করে দিয়েছি। আল্লাহ কি আমার জীবনে কোনো ভালো কাজ, আমার অবদান কবুল করেছেন কি করেন নাই, আমি আল্লাহর কাছ থেকে এইটা জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মূসা নবী বলতেছে আল্লাহর দরবারে যাই, তারপর বলবো। পয়গম্বর মূসা নবী চলে গেল তুর পাহাড়ে, বৃষ্টির জন্য আবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। এবার পয়গম্বর মূসা নবী বলতেছে আল্লাহ আমার উম্মতের মধ্যে একজন, জোরে কোন কয়জন? একজন, সে অনেক ভালো কাজ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ভালো ভালো কাজ করেছে, অনেক মসজিদ মাদ্রাসা করে দিয়েছে, অনেক গরিব মানুষের মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করে দিয়েছে। আল্লাহ আমার উম্মতের ওই ভালো কাজগুলো আপনি কবুল করেছেন কি করেন নাই, আমার উম্মত ওইটা জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি পয়গম্বর মূসা তবে ঠিকই আছে, তোমার ওই উম্মতের মধ্যে যেই লোকটা ভালো ভালো কাজগুলো করলো, লক্ষ লক্ষ টাকা আমি আল্লাহ রাস্তায় দান করলো, তবে তার দানের মধ্যে হারাম কামাই ছিল। জোরে কোন কি ছিল? হারাম বুঝেন? অবৈধ টাকা, অবৈধ টাকা দিয়ে দান করে, গরিব মানুষের বেটির বিয়ে দিয়ে, মসজিদ মাদ্রাসা দিয়ে অবৈধ টাকা আল্লাহ রাস্তায় খরচ করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হারাম সম্পদের কারণে সে অবৈধ মাল কামাই করে আল্লাহ রাস্তায় খরচ করেছি, এই জন্য আমি আল্লাহ তার জীবনে কোনো দান তার কবুল করি নাই। তবে একদিনের একটা টাকা তার হালাল পথের ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিনের কয় টাকা? একদিনের। এটা মনে রাখতে হবে কিন্তু, একদিনের একটা টাকা একটা অন্ধ মিসকিনকে দান করে দিয়েছে, ওই একটা টাকা হালাল ছিল, এইটা হারাম ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই টাকাটা মিসকিনকে, এক অন্ধ ফকিরকে দান করার সময় এই একটা টাকা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, আমার আল্লাহর ব্যাংকে একটা টাকা তার জমা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনি অবৈধভাবে, হারাম ভাবে ভাই হয়ে বোনকে ঠকাচ্ছেন, এমন ভাই সমাজে আছে না নাই? আছে না নাই? তবে এখানে নাই। আমি আমার রংপুরের কথা বলে দিয়ে যাই, আপনাদের আমার উপর আবার মন খারাপ করার কোনো দরকার নাই। ঠিক আছে না নাই? বোন যেটা পায়, অনেক ভাই আছে এইটা ঠিক মতো দেয় না, কলজা থাকি বেড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আহা, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? মুসলমান সাবধান, আপনি বোনের হক মেরে দিয়ে, ভাই হয়ে ভাইয়ের হক মেরে দিয়ে আপনি যতই হজ করেন, আপনি যতই নামাজ পড়েন, আল্লাহর দরবারে এই সব আল্লাহ দেখে না। কথা বলেন ঠিক কিনা?
মন খারাপ করলেন? মন খারাপ করলেও আল্লাহর কোরআন থেকে হক কথা বলতে গিয়ে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একদিনের একটা টাকা হালাল ছিল, এই টাকাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবী এই তথ্যটা সংগ্রহ করলো, আবার যাইতে লাগলো। যাইতে যাইতে আল্লাহর বান্দা সামনে বসে আছেন। পয়গম্বর মুসা নবী সামনে পড়ে গেছেন, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবীজি বলেন তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ লক্ষ টাকা কোটি টাকার দান কবুল করেছেন কি করেন নাই? আমি এইটা জানতে চাই। পয়গম্বর মুসা নবী বলতেছে তোমার খবর বেশি ভালো নাই, একবারে খারাপ নাই। ঠিক আছে না নাই? ভালো নাই, একবারে খারাপও নাই, যেহেতু একটা টাকা কবুল হওয়া আছে। ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে শুনবেন। আমি অনেক দিন আগে একবার এখানে আসছিলাম, মনে আছে? মনে আছে? এই জন্য ভূমিকায় আর লম্বা করব না। পয়গম্বর মুসা নবী বলতেছে যে কি খবর ভালো নাই আবার খারাপ নাই, এইটা আবার কেমন কথা, তাড়াতাড়ি জানতে চাই। এবার বলতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, পয়গম্বর মুসা নবী বলতেছে যে তোমার সম্পদে হারাম হারাম মাল ঢোকার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, হারাম সম্পদ থাকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করে দিয়েছো, অনেক গরিব মানুষের বিয়ে শাদীর ব্যাপারে টাকা দিয়েছো। তবে এই মোটা অঙ্কের টাকাতে হারাম ছিল, হারাম দান আল্লাহর দরবারে কবুল হয় নাই। একদিনের একটা টাকা একটা মিসকিন কি দেওয়ার সময় আমার আল্লাহ তো ভালো জানে যে সেই টাকাটা কোন হারাম টাকা ছিল না, ওইটা তোমার হালাল উপার্জনের টাকা ছিল। তবে ওই টাকাটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা অবৈধ পথে কামাই করে তারা মনে মনে নিজেকে অহংকারী করে, করে কি করে না? যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে। ওই লোকটা অহংকার করলো, পয়গম্বর মুসা নবীকে বলল যে আল্লাহ আমার লক্ষ টাকা কোটি টাকা কবুল না করে, আমার মাত্র একদিনের এক টাকা কবুল করে আল্লাহ আমাকে ছোট করে দিল। ও পয়গম্বর মুসা, আমি সামান্য একটা টাকা দিয়া আমি ছোট হইতে চাই না। আল্লাহ যখন মোটা অঙ্কে বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কবুল করলো না, ও পয়গম্বর মুসা আল্লাহকে বলে দাও আমি ওই একটা টাকাও আল্লাহ রাস্তায় আর দিতে চাই না, ওই টাকাটাও আমাকে ফিরিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এমন কিছু বদমাশ লোক আছে কি আছে না? অহংকারী আছে কি আছে না? অবৈধ মাল খায় খায় পেটটা মোটা হয়ে যাচ্ছে। মুসলমান মুসারুমেন মুসরিয়ান পেট ভরুক, কে কায় কোঠে মরে মরুক। কথা ঠিক নেবে ঠিক? এমন আছে না নাই? আমার ভাইরা, স্বল্প সময় বলি দিয়া যায়, লম্বা করার সময় নাই। এবার পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর দরবারে আবার যায় বলতেছে, আল্লাহ আপনি নাকি তার বেশি টাকা কবুল না করে, লক্ষ লক্ষ টাকা কবুল না করে, আপনি 1000 টাকাও কবুল করেন নাই, এই জন্য তার মন ভালো নাই। একদিনের একটা টাকা কবুল হয়েছে, এই জন্য নাকি সে ছোট হয়ে গেছে, ওটাও দিতে চায় না, ওটাও ফিরিয়ে চায়। আল্লাহ রাব্বুল আলামিন
আমিন বলে দেয়, ও পয়গম্বর মুসা, যদিও আমি আল্লাহর দরবারে মোটা অঙ্কের দান কবুল হলো না, আমি লক্ষ টাকা কোটি টাকা হারামের কারণে আমি কবুল করলাম না, যদিও একদিনের একটা টাকা হালাল ছিল, এক টাকার কারণে ওই তোমার উম্মতের নামটা আমি আল্লাহর জান্নাতে লেখা ছিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যদিও এক টাকা ছোট্ট দান, তবে এক টাকার বিনিময়ে তার ছিল জান্নাতে স্থান। কথা ঠিক কিনা কোন? জান্নাতে যাইতে হলে বড় লম্বা হাজি হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বড় পাগড়ি পরা লাগবে না, বড় লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া লাগবে না। আমার ভাইরা, রবীন্দ্রনাথেরও বড় বড় দাড়ি ছিল। কথা বলেন ঠিক কিনা? তবে সে জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর দরবারে দেওয়া লাগবে না, তবে হালাল টাকা হলে, হালাল ইবাদত হলে, এক টাকা একদিনের একটা নামাজ, একটা সেজদা, একটা রুকু, একটা তাসবিহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে হুজুরকে বর্তমান আমরা নিয়ে আসি, আর এমন কমিটি আর এমন হুজুর অ্যাডভান্স টাকা ছাড়া ওই হুজুর আর আসে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো তুর পাহাড় ছাড়া পয়গম্বর মুসা নবীর জন্য দ্বিতীয় কোনো জায়গায় আমার আল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব ছিল না। যদি আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করতেন, তুর পাহাড়ে যাইতেন। তুর পাহাড়ে গিয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি, দুলালে আমেনা, আমার নবী যখন যেখানে ছিলেন সেই জায়গায় ডাইরেক্ট আল্লাহর সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে জিবরিল আমিন হাজির হয়ে যাইতেন, কথাবার্তা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মতো আমার নবী নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন ছিল না। নবী যেখানে, জিবরিল আমিন ওহী নিয়ে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী যখন রাস্তা চলতো পশু পাখি সালাম দিত। আমার নবী যখন রাস্তা চলতো পশু পাখি সালাম দিত। চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর গায়ে। আমার নবী কিন্তু সাধারণ নবী নয়। কথা বোঝা যায় না? না যায়? অন্য অন্য নবীদের মতো আমার নবী সাধারণ নবী নয়। কথা বোঝা যায় না? না যায়? আমার ভাইরা, আমার নবী যখন নামাজ পড়তো, কি পড়তো? আমার নবী যখন নামাজ পড়তো, নামাজ অবস্থায় ওহীর মাধ্যমে কিবলা পরিবর্তন হইতো। মাঠে ঘাটে, যুদ্ধের মাঠে জিবরিল আমিন ওহী নিয়ে হাজির হয়। আমার নবী কিন্তু সাধারণ মানুষ নয়। কথা বোঝা যায় না? না যায়? আমার নবী যখন মা আয়েশার সাথে শুয়ে থাকতেন এক বিছনাতে, আমার নবী যখন মা আয়েশার সাথে শুয়ে থাকতেন এক বিছনাতে, তার মাঝেও জিবরিল আমিন ওহী নিয়ে হাজির হয়। আমার নবী কিন্তু সাধারণ নবী নয়। কথা বোঝা যায় না? না যায়? আমাদের নবীর দাম কত, আমাদের নবীর সম্মান কত, আর সেই নবীর উম্মত যারা, তাদের দাম কত, এই উম্মতের সম্মান কত। নিজের দাম যদি আমরা নিজে বুঝতে পারতাম, আজকে দেখবেন নবীর উম্মত হয়ে আজকে মুসলমানদের মধ্যে এত ফাটল দেখা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে,
কেউ দোয়া করে, কেউ করে না, কেউ মিলাদ পড়ে, কেউ আবার পড়ে না। আপনি মন চায়, এইগুলো তো ফরজ বিষয় না, কথা বলেন ঠিক কিনা? মন চাই আপনি করেন, মন না চায় আপনি না করেন। ইসলামের কিছু মামুলি বিষয় নিয়ে যদি মুসলমানদের মধ্যে আপনি গ্যাঞ্জাম অশান্তি সৃষ্টি করেন, তাহলে তো ওই বিজাতি সুযোগ পেয়ে যত কাফের বেঈমান আর মুনাফিক নাস্তিক নামের শয়তান, এরা তো আরো মুসলমানদেরকে ইচ্ছা মতো নির্যাতন চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যদি এক নবীর উম্মতের মতো এক প্ল্যাটফর্মে আসতো, ঐক্যের কাতারে আসতো, এক কোরআনের কাছে আসতো, আমাদের কোরআন যেমন একটা, আল্লাহ যেমন একজন, আমাদের ধর্ম ইসলাম যেমন একটা, আমরা এক কাতারে সবাইকে আসা দরকার কি দরকার না? যদি সমস্ত টুপিওয়ালা, যত ওলামা মাশায়েখ, সমস্ত ইসলামী দল যদি এক প্ল্যাটফর্মে আসতে পারতো, মুসলমানদেরকে তো নির্যাতন করা দূরের কথা, ওই কাফের বেঈমান নাস্তিক আর মুনাফিক মুসলমানদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা দেখি তারা ব্যবস্থা করে দিচ্ছে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে এক কাতারে, ঐক্যের কাতারে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, কথা ঠিক না ঠিক? তাহলে দেখবেন যত মুনাফিক, যত বেঈমান, যত নাস্তিক, তারা দেখবেন মুসলমানকে নির্যাতন তো দূরের কথা, মুসলমানদের সামনে এদিক সেদিক উল্টা পাল্টা কথা বলার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সেই দিকে যাব না। বলতেছিলাম পয়গম্বর মুসা কালিমুল্লাহ নির্দিষ্ট একটা জায়গাটার নাম মনে আছে? কোন জায়গা? তুর পাহাড়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই তুর পাহাড় ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় আমার আল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। বর্তমান যেমন খরা চলতেছে, বৃষ্টি হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা নবীর সময়ও বৃষ্টির প্রয়োজন ছিল। এই বৃষ্টির জন্য পয়গম্বর মুসা তুর পাহাড়ে রওনা দিল। তুর পাহাড়ে যাইতেছে, বৃষ্টির আবেদন করবে, তুর পাহাড়ে যাবে, আমার আল্লাহর সঙ্গে কথা বলবে। রাস্তার মাঝখানে মুসা নবীর একজন উম্মত, সাধারণ একজন উম্মত, পয়গম্বর মুসা নবীকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী যখন ছিল আল্লাহর নামের পরে ওই নবীর নাম কালেমাই ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনে থাকবে আমার ভাইরা?